প্রায় 40,000 টাকার মতো হারিয়ে গিয়েছিল। হোটেলে উঠেছি কেন নাচো বে? জার্নি করে গিয়ে সকাল 9টায় বিল হয়েছে 600 থেকে 700 টাকা। পকেটে হাত দিয়েছি, দেখছি টাকা নাই। মাথা তো আমার ঘুরে গেছে। কিরে টাকা আমি রাখলাম কোথায়? হঠাৎ করে মাথায় আসছে, আরে টাকা তো আমি হোটেলের বালিশের প্রথম বিষয় হল সময় ক্ষেপণ বা টাইম কিলিং। এই গল্পটি 5 থেকে 10 মিনিট সময় নষ্ট করেছে। এই সময়ে তিনি সূরা ইখলাস বা সালাতের কোনো গুরুত্বপূর্ণ মাসালা শেখাতে পারতেন। এটি পরিষ্কারভাবে কন্ট্রাক্ট বা সময় পূরণের কৌশল। দ্বিতীয় বিষয় হল শিক্ষার অভাব। পুরো গল্পে শ্রোতারা শিখল কিভাবে হোটেল চেক করতে হয় বা সিসিটিভি দেখতে হয়। তারা তাওহীদ, রিসালাত বা আখেরাতের কিছুই শিখল না। তৃতীয় বিষয় হল বিনোদন বা এন্টারটেইনমেন্ট। গল্পটিতে সাসপেন্স আছে, ড্রামা আছে, টুইস্ট আছে এবং হিরোইজম আছে, যা নাটক বা সিনেমার উপাদান। ওয়াজ মাহফিলকে তিনি স্ট্যান্ড আপ কমেডি বা স্টোরি টেলিং সেশনে পরিণত করেছেন। এবার আসুন কোরআনের ফয়সালা দেখি। আল্লাহ তাআলা এ ধরনের বক্তাদের ব্যাপারে বলেছেন, এবং তাদের অনেককে তুমি দেখবে পাপাচার, সীমালঙ্ঘন ও হারাম ভক্ষণে তৎপর। তারা যা করে তা কতই না নিকৃষ্ট। সূরা আল মায়েদা আয়াত ৬২। এবার হাদিসের ফয়সালা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেন। 1. অহেতুক কথাবার্তা বলা, যাকে বলা হয় কিলা ওয়া কলা। 2. অধিক প্রশ্ন করা এবং 3. সম্পদ নষ্ট করা। সহিহ বুখারী হাদিস নম্বর 1477। বক্তা এখানে অহেতুক কথা বলেছেন এবং নিজেদের সম্পদ নষ্ট করার গল্প শুনিয়েছেন, যা সরাসরি হাদিসের সাথে সাংঘর্ষিক। সুতরাং এটি ইসলামী শিক্ষা নয়, বরং ধর্মের নামে বিনোদন ও ব্যবসা।